আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। আজ আমি আপনাদের ইয়াকুব নবী সম্পর্কে বিস্তারিত জানাবো ইনশাআল্লাহ। ইয়াকুব নবী, হযরত ইয়াকুব আলাইহিসসালাম ছিলেন একজন সম্মানিত নবী, যিনি ইসহাক আলাইহিসসালামের পুত্র এবং ইব্রাহিম আলাইহিসসালামের পৌত্র। এখানে পুত্র আর পৌত্রের মধ্যে পার্থক্য হলো, পুত্র বলতে নিজের ছেলেকে বোঝানো হয়েছে, আর পৌত্র মানে দাদা বা নানার ছেলের সন্তানের ছেলে, অর্থাৎ নাতি। ছেলের সন্তানের ছেলেকে বোঝানো হয়েছে। নিশ্চয়ই এবার বুঝতে পেরেছেন পৌত্র মানেটা কি। তার অপর নাম ইসরাইল, আল্লাহর দাস, এবং তার বংশধর বনি ইসরাইল নামেই পরিচিত। ইসরাইল অর্থ আল্লাহর দাস। ১২ পুত্রের পিতা ইয়াকুব আলাহিসাল্লাম কেনান ও হারন অঞ্চলের বসবাস করেন এবং ইসুফ আলাহিসাল্লামের বিচ্ছেদে দীর্ঘকাল ধৈর্য ধারণের জন্য ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন। হযরত ইয়াকুব আলাহিসাল্লামের পরিচয় ও বংশ পরস্পররা অত্যন্ত মর্যাদাপূর্ণ। আগেই আমরা তার জন্ম পরিচয় সম্পর্কে আপনাকে বলেছিলাম। তিনি ছিলেন হযরত ইসহাক আলাইহিসসালামের পুত্র এবং হযরত ইব্রাহিম আলাইহিসসালামের নাতি। তার মাতার নাম ছিল রেবেকা, মানে রাফকা, আরবিতে যাকে রাফকা বলে। ইয়াকুব আলাইহিসসালামের তার ভাই ঈসা যমজ ছিলেন। বর্ণিত আছে যে জন্মের সময় তিনি তার ভাইয়ের গোড়ালি ধরে বের হয়েছিলেন বলে তার নাম রাখা হয় ইয়াকুব, যিনি পেছনে আসেন। ইয়াকুব মানে পেছনে আসা। তিনি আল্লাহর পক্ষ থেকে মনোনীত একজন নবী ছিলেন। পবিত্র কুরআনে তার বংশীয় শ্রেষ্ঠত্ব এবং নবী হওয়ার বিষয়টি বারবার উল্লেখ করা হয়েছে। হযরত ইয়াকুব আলাইহিসসালামের পরিবারকে কেন্দ্র করেই মূলত বনি ইসরাইল জাতির সূচনা হয়েছিল। বনি ইসরাইলরা এই থেকে সূচিত। ইসলামিক ইতিহাস ও বিভিন্ন বর্ণনা অনুযায়ী তিনি তার মামা লাবানের ২ কন্যা লাইহা আর এবং রাহির কে বিবাহ করেছিলেন। তৎকালীন শরীয়তে ২ বোনকে একত্রে বিবাহ করা বৈধ ছিল, যা পরবর্তীতে রহিত হয়। এছাড়া তার আরও ২ স্ত্রী দাসী বা সহধর্মিণী ছিলেন, যাদের নাম বিলহাহ ও জিলফাহ। ইয়াকুব আলাইহিসসালাম এর মোট ১২ জন পুত্র ছিল। তারাই পরবর্তীতে বনী ইসরাইলের ১২টি প্রধান গোত্রের মূল ছিলেন। এই ঈর্ষার কারণেই ভাইয়েরা ইউসুফকে কুয়ায় ফেলে দিয়েছিলেন, যা ইয়াকুব আলাইহিসসালামের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা ও শোকের কারণ ছিল। হযরত ইয়াকুব আলাইহিসসালাম মূলত ফিলিস্তিনের কেনান অঞ্চলে বসবাস করতেন। এটি ছিল তার পিতা হযরত ইসহাক আলাইহিসসালাম ও দাদা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের বাসভূমি, আর সেই বাসভূমিতেই তিনি বসবাস করেছিলেন। তিনি অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন। তার প্রধান কাজ ছিল আল্লাহর একত্ববাদে দাওয়াত দেওয়া এবং মানুষদের সৎপথে পরিচালিত করা। তখনকার অন্যান্য নবীদের মতো তিনিও পশুপালন বা মেষ পালন যেটাকে বলে বা কৃষি কাজের সাথে যুক্ত ছিলেন। তার জীবনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল ধৈর্য। ইউসুফ আলাহিসাল্লামের দীর্ঘ বিচ্ছেদ তিনি ভেঙে পড়েননি, আল্লাহর উপর অবিচল আস্থা রেখেছিলেন। কুরআনে তার এই ধৈর্যকে সবরে জামিল বলা হয়েছে। এরপর ইয়াকুব আলাহিসাল্লাম তার ১২ পুত্রের মধ্যে ইউসুফ আলাহিসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন। ইউসুফ আলাহিসাল্লামের অসাধারণ চরিত্র এবং ভবিষ্যৎ তার নবী হওয়ার ইঙ্গিত পেয়ে এই ভালোবাসা আরো গভীর হয়ে উঠেছিল। ইউসুফ আলাহিসাল্লামকে তার অন্য ভাইয়েরা কুয়ায় ফেলে দেওয়ার পর প্রায় ৪০ বছর তিনি বিচ্ছেদের যন্ত্রণা ভোগ করেছিলেন। শোকে কাঁদতে কাঁদতে তিনি একসময় দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন। সবাই যখন ভেবেছিল ইউসুফ মারা গেছে, তখন ইয়াকুব আলাহিসাল্লাম অন্তরে বিশ্বাস রাখতেন যে তার পুত্র জীবিত আছে। তিনি বলতেন, আমি আল্লাহর পক্ষ থেকে এমন কিছু জানি যা তোমরা জানো না। দীর্ঘকাল পর ইউসুফ আলাহিসাল্লামের পাঠানো জামা তার চেহারায় স্পর্শ করার সাথে সাথেই তিনি ফিরে পান তার চোখের সেই হারানো দৃষ্টি। এরপরে পরবর্তীতে মিশরে গিয়ে যখন তিনি ইউসুফ আলাহিসাল্লামের দেখা পান, তখন সেই পূর্ণ মিলন ছিল ইতিহাসের সবচেয়ে আবেগঘন মুহূর্তগুলোর মধ্যে একটি। ইয়াকুব আলাহিসাল্লাম ১৪৭ বছর বয়সে মিশরে ইন্তেকাল করেছেন। তার ওসিয়ত অনুযায়ী তাকে ফিলিস্তিনের হেব্রন আল খলিল ও তার পিতা ও দাদার কবরের পাশেই তাকে দাফন করা হয়েছিল। ইয়াকুব আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে এই সংক্ষিপ্ত আলোচনাটুকু আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এই কামনায় আজকের জন্য বিদায়। আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ইসলামিক ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।